হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। চলে এলাম তোমাদের ভালোবাসা আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর সবাইকে বলবো শুভ দুপুর। তো অবশ্য সবার এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, দুপুর বলবো না, মোটামুটি খাওয়া দাওয়ার অনেকটা পরে বিকেলই বলবো এটা। তো বিকেলবেলা জামা কাপড়গুলোই গোছাচ্ছিলাম। তো অনেকগুলোই কাচাও হয়েছিল বেশ কদিন ধরে ভাবছিলাম এখানটা চেয়ারটা গোছাবো। চেয়ারটা কী বলো তো, জামা কাপড় আমাদের কিছু থাকে না, থাকে হচ্ছে তোমার দাদা ভাইয়ের। তো যতই গুছিয়ে রাখি না কেন, নোংরা তো করবেই। নোংরা জামা মানে নোংরা বলতে জামা কাপড়গুলো ঠিকভাবে রাখে না আর কি, এরমভাবে মানে খুলে এরমভাবে এমনি দু ভাঁজ করে রেখে দেয়। তো এরমভাবে জামা কাপড় রাখলে জামা কাপড় অর্ধেক জিনিস তো ধরেই না। চেয়ারটা দেখে বুঝতে পারছে ছোটো চেয়ার, এটা আমার মেয়ের অনেক ছোটোবেলাকার চেয়ার। তো সেটাতেই জামা কাপড়গুলো তোমার দাদা ভাইয়েরগুলো থাকে, আমাদেরগুলো তো দড়িতে থাকে, তো অসুবিধা হয় না। আর ওরগুলো এখানে এরকমভাবেই রাখা হয়, যেহেতু সব সময় পরে একটা একটা করে বার করে। তো দড়িতে রাখলে বারবার তোলা পড়া করতে করতে না হাতে জামা কাপড় ফেলে দেয়। তো সেই জন্য ওরগুলো এখানেই রেখে দিই। আর দেখো, আজ ভাবলাম সারাদিনে তোমাদের সাথে কী শেয়ার করবো। তো সারাদিন পর বিকেলবেলা একটু জামা কাপড়গুলো গোছাচ্ছিলাম, তো ভাবলাম এটাই তোমাদের সাথে শেয়ার করা যাক। আর আজ ঠান্ডাটা মোটামুটি মনে হচ্ছে ভালোই পড়বে। একটু সকালের রোদটা একটু চড়া ছিল, আর এই শীতকাল আসছে, শীতকালের রোদ একটু চড়া হলেই না সন্ধ্যের পর ঠান্ডাটা বেশ ভালোই লাগে। তো জানি না কতটা কি ঠান্ডা পড়বে, আমাদের এখানে এখনও সেরমভাবে ঠান্ডাটা পড়েনি, তবে পড়বে। পড়েনি পড়বে না এরকম কোনো কথা নেই। আর এটা আমারই সোয়েটার, আমার সোয়েটারটা এখানেই রেখে দিয়েছিলাম। তো ওইখানে আমার দড়িতে রাখা হয়নি। দড়িতে কী বলো তো, এই শীতকাল আসে না, অনেক অনেক জামা কাপড় এদিক ওদিক পড়ে থাকে, কেননা সব জামা কাপড় এখানে রাখতে অসুবিধা হয় দড়িতে। আর বিশেষ করে এই সোয়েটারগুলো ভারী জিনিস, তো দড়িতে রাখলে বড্ড অসুবিধা হয়, দড়ি ঝুলে যায়। তো তার জন্য সোয়েটারগুলো না দড়িতে রাখা হয় না, এদিক ওদিক করেই ফেলে রাখা হয়। আর আমার এই সোয়েটারটা আমি পরি, তো এটাকে এখানেই রেখে দিলাম ভাঁজ করে। তো ওটা আমি এদিক ওদিক করে রেখে দিই। তো চলো জামা কাপড়গুলো গুছিয়ে নিই। বেশ কিছু জামা কাপড় আজ কাচা হয়েছে, তো কালকেও অনেক জামা কাপড় কাচা হবে। অনেক কিছুই আছে, বিছানার চাদর ফাদর অনেক কিছুই কাচতে হবে। তো দেখি অল্প অল্প করেই কাচবো। আমি রোজের কাচা হয় বলে না অল্প অল্পই কাচি, মানে একদম অনেক প্রচুর কাচা হয় না, মানে মোটামুটি তাও অনেকটাই কাচা হয়। আর এই দিকটা না ঠাকুরটা রেখে একদিকে অসুবিধা, আবার একদিকে সুবিধা। অসুবিধাটা কী বলো তো, এই দিকটা জামা কাপড় এটা ওটা মানে গোছাতে গেলে না খালি ওই দিকটাতেই চলে যাওয়া হয়। আর কোথায় পা ফা লেগে যাবে বোঝা যায় না, তো মাঝে মধ্যে এই দিকটায় চলে যাওয়া হয়। আর একদিকে সুবিধা হচ্ছে এই জামা কাপড়গুলো না এখানটায় থাকে, এখানটা আগেও এখানটাতেই থাকতো। আর এই ঠাকুরেরটা এখানে রাখা হয়েছে কেন, ওইদিকে কোণের দিকে একদম ছিল, তো একদিকে সুবিধে যে ওইদিকে জামা কাপড়গুলো এইদিকে ঠাকুরটাকে রেখে একটু সুবিধা হয়েছে, মানে পুজো টুজো দেওয়ার জন্য। কেন হাসছিলাম ভুলে গেছিলে? ও হ্যাঁ, আমাদের পাশের বাড়ি একটা বাচ্চা আছে জানো তো। তো সেই বাচ্চাটাই মানে খেলা করছে, খেলতে খেলতে না ও আমাদের গেটটা খুলে ঢুকবে। তো গেটটা, আর আমি এখন যেহেতু কাজ করছিলাম, তো তার জন্য ওকে আমি বললাম তুই পরে আসবি, আমি তোকে ডাকবো আমি এখন কাজ করছি। তো ও যাবে না কিছুতেই ঘরে, তো ওই জন্য আমি ঘরটা বন্ধ করে দিলাম। বড্ড এসে ছটফট করে, তো ওই জন্য। চলো কিছু জামা কাপড়, আমার মেয়ের কিছু জামা কাপড় না আমি এখানেই রেখে দিই, কেন সবসময় যেগুলো পড়তে যায় তো অসুবিধা হয়, দড়ি থেকে পারতে একটা পারে 10টা পরে, তার জন্য আর কি আমি ওর জামা কাপড় বেশিরভাগ জামা কাপড়টা না এইখানেই ওর রেখে দিয়েছি। আগে একটু বারান্দায় দড়িতে রেখে দিতাম, দড়িতে সবগুলো ধরতো না বলে আমি খাটের মানে রেলিংটায় রেখে দিয়েছি। তো ভাবলাম এখানে রাখলে ওর একটু নিতেও সুবিধা হবে, তো তার জন্য ওখানেই রেখে দিয়েছি। কিন্তু ওখানটার গোছানো হয় না খুব একটা, মানে যখনই গোছানো হয় আবার যেইকে সেই করে দেয়। তো যাই হোক, বাপ বেটি দুজনেই সমান, কি আর বলবো কাকে। তো আমাকে তো গোছাতেই হবে। তো এখানটা যে গুছিয়ে নিই, অন্যদিন এই দিকটাও গোছাবো।
আর বিকালের দিকে কী বলতো জামা কাপড় গোছাতে হয়, আর এই শীতকালে এত মশা কিছু কাজ করতে দেয় না। তো টুকিটাকি একটুখানি এই সন্ধ্যের টাইমে বিশেষ করে বিকাল থেকে না প্রচণ্ড মশা হয়, প্রচণ্ড মশা সব জায়গাতেই, শুধু আমাদের এখানে বলবো না, আমাদের এখানে একটু জঙ্গল বলে মনে হয় বেশি হয়, তো অন্য অন্য জায়গাতেও হয়, তো আমাদের এখানে জঙ্গলের জন্যই আর কি মশাটাও বেশি। তো চলো মেয়ের জামা কাপড়গুলোও গুছিয়ে নিই। এইগুলো তো গোছানো হয়ে গেছে, চেয়ারগুলো। মেয়ের জামা কাপড়টা গুছিয়ে নিয়ে তারপর বিছানাটা একটু পরিষ্কার করে নেবো, যেহেতু দুপুরবেলা শুয়েছিলাম, তো ঘুম থেকে উঠে আর গোছানো হয়নি। তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। দেখা হবে তোমাদের সাথে নতুন আরও একটা ভিডিও নিয়ে, খুব তাড়াতাড়ি চলে আসবো। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।